নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আজকের বেঙ্গল টুডে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, আজ বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা এবং প্রথম দফায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে অশান্তির চিত্র উঠে আসছে। আর ঠিক তেমনই লক্ষ্মীসরাই থেকে উঠে আসছে অশান্তির চিত্র। সেখানে উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার কনভয়ে আক্রমণের অভিযোগ। ভোট গ্রহণের সময় লক্ষ্মীসরাইয়ে উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার কনভয়ে হামলার অভিযোগ, যার ফলে কনভয়ের গাড়িগুলো পিছু হটতে বাধ্য হয়। আরজেডির বিরুদ্ধে অভিযোগের আঙুল। লক্ষ্মীসরাই বিধানসভা এলাকায় বিহারের উপমুখ্যমন্ত্রী ও স্থানীয় বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহার কনভয়ের উপর বিক্ষোভকারীরা হামলা চালায়। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি রুহুল। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার কনভয়ের উপরে হামলা, কারা এই হামলা চালালো কি জানা যাচ্ছে? একদম কুনামি, প্রথমে তোমাকে জানাবো, বিহারে কিন্তু শান্তিপূর্ণ অবাধে ভোট চলছে। সেই ভোট পর্ব কিন্তু দেখতে গিয়েছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। লক্ষ্মীসরাই জেলার একটি বুথে তিনি কিন্তু যান এবং তার কনভয় যায়। তার সাথে সাথে তার যে সমস্ত আধিকারিকরা ছিল তারাও কিন্তু সেই বুথে যান এবং সেই বুথে যিনি বিরোধী দলনেতা রয়েছেন এবং বিরোধী পক্ষে যারা রয়েছে তারা কিন্তু সেই কনভয়ে হামলা করে বলে অভিযোগ তুলেন কিন্তু বিহারের উপমুখ্যমন্ত্রী। এবং তার পাশাপাশি তার গাড়িতে কাদা ছোড়া হয় এবং জুতো ছোড়া হয় বলে কিন্তু অভিযোগ। এবং লক্ষ্মীসরাই যে বুথে তিনি যাচ্ছিলেন সেই বুথে একেবারেই তাকে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন সেখানকার ভোটাররা, বাসিন্দারা। এবং বিজয় সিনহার অভিযোগ যে সেই বুথে কিন্তু গরমিল অর্থাৎ ভোট লোপাটের একটা চক্রান্ত করছে সেখানকার বিরোধী যিনি দাঁড়িয়েছেন এবং তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন তিনি। এবং সেই মতো অবস্থায় সেখানকার যারা বুথের মধ্যে তাদের যে দলের প্রতিনিধি ছিল অর্থাৎ যিনি সেখানে বিএলও ছিল তাকে কিন্তু তার সাথে কথা বলতে দেওয়া হলো না এবং তাকে বের করে দেওয়ার মতো অভিযোগ কিন্তু বিজয় সিনহা করছে। তার পাশাপাশি তোমাকে জানাবো, বিজয়সরাই কিন্তু যে এলাকা সেই এলাকার যিনি এসপি রয়েছেন অজয় কুমার, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তুলেছেন যে তিনি তার মেরুদণ্ড সোজা না রেখে মেরুদণ্ড বেঁকিয়ে কিন্তু পুলিশ প্রশাসনকে চালাচ্ছেন এবং তার পাশাপাশি আধা সামরিক বাহিনীকে তিনি কিন্তু নির্দেশ দিচ্ছেন না। অর্থাৎ যে জায়গায় ভোট দান প্রয়োগ চলছে, যেখানে সাধারণ মানুষ সেখানে সাধারণ ভোটার যারা ভোট দিতে যাচ্ছেন সেই জায়গায় পুলিশ কিন্তু তৎপর ছিল না। অর্থাৎ ভোটার বুথের সামনে যেখানে 144 ধারা প্রয়োগ করা রয়েছে সেখানে কোনো সাধারণ মানুষের কিন্তু জমায়েত করা যাবে না। তারপরেও সেখানে কি করে এত মানুষ সেখানে আসলো এবং তাকে বিক্ষোভ প্রদর্শন করলো এবং তাকে কালো পতাকা দেখানো হলো, তার প্রতি জুতা ছুঁড়ে দেওয়া হলো। তিনি কিন্তু নিজেই কিন্তু স্বীকার করেছেন ক্যামেরার সামনে, তিনি কিন্তু জানিয়েছেন সংবাদ মাধ্যম কর্মীদেরকে। একেবারে লজ্জাজনক ছবি, যে ছবি কিন্তু আজকে প্রথম দফার নির্বাচন চলছে বিহারে। অর্থাৎ এই বিহারের যে 18টি জেলায় যে নির্বাচন চলছে সেই নির্বাচনে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দিল। যেখানে শাসকে কিন্তু রয়েছে, সরকারে কিন্তু তারা রয়েছে, তারপরেও রাজ্যের উপমুখ্যমন্ত্রীর উপর হামলা একেবারেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু করেছে বিজয়সরাই এলাকাতে। কুনামি, রুহুল, বিজেপির দাবি অনুযায়ী আরজেডির কর্মী সমর্থকরাই কি এই হামলার জন্য দায়ী? দেখো, একেবারে পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে যখন তিনি তার কনভয় নিয়ে কিন্তু যে বিজয়সরাইয়ের যে বুথ সেই বুথে তিনি যাচ্ছিলেন এবং বুথে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু একেবারেই খারাপ। অর্থাৎ সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে কিন্তু সেখানকার বাসিন্দারা কিন্তু সংবাদ মাধ্যম কর্মীদের সামনে তুলে ধরছিলেন। এবং সেই রাস্তা দিয়ে আজকে তিনি এসছেন বিজয়সরাই যে বুথ, সেই বুথে কিন্তু যারা ভোটার তারা কি ঠিকভাবে ভোট দিচ্ছেন না বলে তিনি অভিযোগ পেয়েছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে সরজমিনে তিনি কিন্তু হাজির হয়েছিলেন এবং তার সাথে সাথে প্রশাসনিক আধিকারিকরা তার সাথে ছিল। এবং যেখানে ভোট গ্রহণ পর্ব চলছে সেই জায়গায় কি করে কনভয় নিয়ে আসতেন তা নিয়েও কিন্তু আরজেডির যারা প্রার্থী রয়েছে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে যেখানে তার অভিযোগ যে সেখানে মানুষ কি করছে। এবং অপরদিকে আরজেডির তরফে কিন্তু পরিষ্কারভাবে জানানো হচ্ছে তারা কিন্তু সাধারণ ভোটার, তারা কিন্তু উপমুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়েছেন। তারা যে ভাউতাবাজি দিয়েছে বিহারে, অর্থাৎ বিহারে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পানীয় জলের যে অভাব অনটন রয়েছে সেটা কিন্তু তারা প্রকাশ্যে বিক্ষোভের মাধ্যমে কিন্তু উপমুখ্যমন্ত্রীর সামনে প্রদর্শন করেছেন বলে সেখানকার যিনি আরজেডির প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অভিযোগ করে বলেছেন। তার পাশাপাশি তাকে কিন্তু একেবারেই যে তারা একেবারে সত্তা থেকে অর্থাৎ বিহারে যে শাসক যে রাজত্ব করেছে একেবারে তাকে কিন্তু সেখান থেকে নামিয়ে দেওয়ার একটা প্রত্যাশা কিন্তু সেখানকার আরজেডির যিনি প্রার্থী তিনি কিন্তু বলেছেন। পুনামি,
রুহুল, আজ প্রথম দফার ভোট গ্রহণ চলছে বিহারে। এরকম গুরুত্বপূর্ণ দিনে এই যে হামলার অভিযোগ উঠছে, এক্ষেত্রে ত্রুটি কি করে ঘটলো নিরাপত্তার? দেখো, উপমুখ্যমন্ত্রীর সাথে কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরা কিন্তু তারাও ছিলেন। তার পাশাপাশি তিনি কিন্তু ওয়াই ক্যাটাগরির কিন্তু সিকিউরিটি পান, সেই সিকিউরিটিও কিন্তু তার সাথে ছিল এবং সেই সিকিউরিটি কিন্তু আজকে কিন্তু একেবারে হিমশিম খেতে হয়েছে। কারণ যেখানে বুথ, সেই বুথের মধ্যে কিন্তু হাজারো হাজারো ভোটার, যারা সাধারণ ভোটার, যারা ভোটাধিকার প্রয়োগ করতে সেই বুথে এসেছিল, তারাই কিন্তু মূলত তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন যে বিহারের সার্বিক উন্নয়ন কিন্তু হয়নি। যে বুথে তিনি আসছেন সেই বুথের রাস্তাতে কিন্তু হাঁটু বরাবর কিন্তু কাদা, মাটি, মাথা, ছিল সেখানে সেই রাস্তার একেবারে তোমাকে প্রথমে বললাম, বিজয় কুমার সিনহা উপমুখ্যমন্ত্রী বিহার সরকার, তিনি কিন্তু অভিযোগ করে বলেছেন অজয় কুমার, যিনি লক্ষ্মীসরাইয়ের এসপি, তার কিন্তু মেরুদণ্ডহীনতা রয়েছে এবং তিনি কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি কিন্তু একেবারে পারেননি। একেবারে গড়াই গন্ডাই কিন্তু তিনি জবাব দিবেন আগামী বিধানসভা নির্বাচনের পরে, যখন তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে যখন সরকার হবে তখন কিন্তু অজয় কুমার সিনহার বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু বিধানসভায় হুইল জারি করবে এবং তার কাছে কিন্তু এই গোটা ঘটনার একেবারে রিপোর্ট কার্ড চাইবেন বিজয় সিনহা বলে কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ রুহুল, নজর রাখো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, একেবারেই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো বিহারের প্রথম দফা ভোটের দিনই উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে এবং সেখানকার সাধারণ মানুষ কনভয়ে হামলা চালায় এবং অভিযোগ উঠছে সেখানকার যে রাস্তা অত্যন্ত খারাপ এবং সেই কারণেই সাধারণ মানুষজন কিন্তু ক্ষোভে কনভয়ের ওপর হামলা চালায়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ঘটনার জন্য শুধুমাত্র আরজেডির কর্মী সমর্থকরাই দায়ী, অর্থাৎ আরজেডির কর্মী সমর্থকেরাই কিন্তু এই হামলা চালিয়েছে। আপনাদের আবারও জানাবো, এই ঘটনাকে ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে লক্ষ্মীসরাই বিধানসভা এলাকায়। বিহারের উপমুখ্যমন্ত্রী ও স্থানীয় বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহার কনভয়ের ওপরে বিক্ষোভকারীরা আক্রমণ চালায়। কনভয়ের গাড়িগুলো এরকম পরিস্থিতিতে পিছু হটতে বাধ্য হয়। ঘটনায় কনভয়ের দিক থেকে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানেই দেখা যাচ্ছে লোকজন গাড়ির দিকে নিক্ষিপ্ত বস্তু, জুতো, চপ্পল, পাথর ছুঁড়ছেন এবং বিক্ষোভ করতেও কিন্তু তাদেরকে সেখানে বিক্ষোভ করতেও কিন্তু দেখা যায়। উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে আক্রমণে আরজেডি সমর্থকদের অংশ নেওয়া ছিল এবং এই ঘটনাকে তিনি জঙ্গল রাজ আখ্যা দিয়েছেন।